সাবে কাদার কি হয়? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবীরা, বড় বড় সাহাবীরা একদিন মসজিদে বসে আলোচনা করছেন যে হারে আগেকার নবীরা 1000-2000 বছর করে বেঁচেছে, মানুষ যে যত বেশি বাঁচবে অত বেশি নেকি করতে পাবে না? পাবে না ভাই? আপনারা হানা বলেন, পাইবে। তো আগেকার নবীরা 1000 বছর করে বেঁচেছে, আর আমরা কি আল্লাহ 60 বছর, 70 বছর, 50 বছর যে টাইম দিয়েছে, তো ওদেরকে মোকাবিলা করতে পারবো নাকিতে? পারবো? হানা বলেন, পারবো? এই গল্প সল্প করছেন। আল্লাহুস সামাদ। যেমনই এগুলা প্রশ্ন হলো, আল্লাহ রাসূল হুজরাতে বসে বসে কিন্তু সাহাবীরকে কথা শুনছেন। কথাটা তো ঠিকই। এবার আল্লাহ তাআলা জিবরিলকে বলছেন, জিবরিল যাও আমার নবীকে উত্তরটা দিয়েছো। এবার জিবরিল আমিন আইলেন, আসফার রাসূলকে বলে দিলেন, আল্লাহ রাসূল গো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। মুখস্থ আছে বেশিরভাগ? আছে না নাই? ওরে আল্লাহ, কোনদিন কি চিন্তা ভাবনা করেছেন আল্লাহ কোরআনটাতে কি বলতে চান? আল্লাহ রাব্বুল আমিন জিবরিল ফেরেশতাকে বলছেন, জিবরিল রে যাও যাও, আমার নবীর সামনে প্রশ্ন দাঁড় হয়েছে, আমার নবীর সাহাবীরা তাকে প্রশ্ন করে দিয়েছে, যাও যাও তাদের জন্য একটা সুন্দর খুশখবরি নিয়ে চলে যাও, তাদের জন্য একটা মেসেজ নিয়ে চলে যাও, তাদের জন্য একটা পয়গাম নিয়ে চলে যাও। কি পয়গাম? আল্লাহ রাব্বুল আমিনের নবী এবার যখন তারপরে ওহী হলো, নবী যে সাহাবায়ে কেরামকে যখন কোরআন আয়াত শুনিয়ে দিলেন, ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম শুনতে না শুনতে তাদের মুখে খুশি ফুটে গেল। নারে তাকবীর। তারা আরবি জানতেন, আরবি বুঝতেন, বুঝে নিলেন। আমরা তো সবে আরবি জানি না, নাকি জি ভাই? আল্লাহ কি বলছেন? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ রে, আমি আমার পাক পবিত্র কোরআন শাবে কাদর আমি নাজিল করেছি, আমি আমার পাক পবিত্র কোরআন লাইলাতুল কদর আমি নাজিল করেছি। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ নবীকে বলছেন, নবী গো, আপনি কি জানেন শাবে কাদর কি জিনিস? শাবে কাদর কাকে বলে? শাবে কাদরে কি হয়? আপনি কি কথাটা জানেন? আল্লাহ বলছেন আবার উত্তর দিয়ে, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কাদর হলো 1000 মাস থেকে উত্তম আফজাল। 1000 মাস আপনি মোবাইলে দেখবেন ক্যালকুলেটর করে 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাসকে 1000 বছর 1000 মাস বলা হয়। এরে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সে শাবে কাদরে এত নেকি দিয়েছেন, লাইলাতুল কদরে এত ফজিলত দিয়েছেন, যারা লাইলাতুল কদর পাবে 83 বছর 4 মাস ইবাদত বندگی করে জানে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতে কতখানি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কত বছর? 83 বছর 4 মাসের নেকি। কিন্তু আমরা তো সেই রাত্রে নাকে আর কানে তেল দিয়ে আমরা শীত থাকবো। যাইবে কে? ওই ছোট ছোট বেটি ছেলেগুলা জাগবে। আপনার গ্রামে আছে কিনা, কেমন কে জাগছে না জাগছে? ওই ছোট ছেলেগুলা জাগবে যার এখনি গুনাহ হয়নি। আর বিস্কুটের পকেট ওরে আল্লাহ দিন থেকে চান্দা করবে ওরা, নাকি দিন থেকে চান্দা করবে। খের যাও, একটা উৎসাহ তো ভিতরে আছে, আমরা বড় মানুষ যাব না খুব। রে মুসলমান, বলবেন মাওলানা সে রাতটাতে কি হয়েছে মাওলানা? ওরে আল্লাহ, আল্লাহ রাসূল বলেছে যেদিন শাবে কদর হবে, যেদিন লাইলাতুল কদর হবে, সেই রাত্রি আল্লাহ রাব্বুল আমিন জমিনের উপরে এত ফেরেশতা দিবেন, এত ফেরেশতা পাঠাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মনে হয় এই জমিনের উপরে, জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত কোনো এমন জায়গা নাই যে জায়গাতে সেই রাত্রে আল্লাহর ফেরেশতারা থাকে না। এত ফেরেশতা আছে। ওয়ার রূহ, জিবরিল আমিন তাও আছে। কি নিয়ে আসবে? মিন কুল্লি আমর, সমস্ত আল্লাহর হুকুম নিয়ে তারা সে রাত্রে আসবে। সে রাত্রে যদি আপনি বলেন, আল্লাহ আমার একটা সন্তান হয় না, আল্লাহ জি 10 বছর হয়ে গেল বিয়ে, আল্লাহ তুমি একটা সন্তান দান করো। বন্ধুরি, সেই যদি শাবে কদরের রাত হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই রাত্রে আপনার দোয়া কবুল করবেন। আল্লাহকে যদি কান্দা কান্দা বলেন, মাবুদ 11 মাস কত আল্লাহ জেনা ব্যভিচার করেছি, কর চুরি করেছি, যা ডাকাতি করেছি, কত নামাজ ছেড়েছি, আল্লাহ তোমার নাম হলো গফফার, তুমি মাফ করনেওয়ালা। মাবুদ রে, তুমি আমার জীবনের গুনাহকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে এত গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহ দুনিয়ার কোনো মানুষ জানতে না পারতে গেল, আল্লাহ তুমি আমার গুনাহ
গুনার কথাটা জানো, আল্লাহ তুমি আমার গুনাহটাকে আল্লাহ তুমি মাফ করে দাও। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি চাহেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। এবার বলবেন মাওলানা সবে কাদার কতক্ষণ থাকে? 1 ঘন্টা থাকে, 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা থাকে, 10 মিনিট থাকে, 5 ঘন্টা থাকে, কতক্ষণ থাকে? আল্লাহ বলেন হাত্তা মাতলাইল ফাজরি, সূর্য ওঠা পর্যন্ত সবে কাদার থাকে। কত মানুষকে দেখবেন আরে সবে কাদার এক চোখের পলকে চলে যাবে, এরকম শুনেছেন না? এগুলা ভুল কথা। আল্লাহ বলছেন ফজর পর্যন্ত থাকবে। কিন্তু হ্যাঁ, সবে কাদার সবাই দেখতে পাবে না ভাই, সবাই জানতে পারবে না। সবে কাদার দেখার জিনিস লয়, সবাই বুঝতে পারবে না। খুব সাহাবায়ে কেরাম বলছেন হুজুর সবে কাদার যখন হবে তা আমরা কেমন করে বুঝবো যে আজ সবে কাদার হলো? ওর কিছু আলামত তো হওয়া চাই। আল্লাহ রাসূল বললেন সাহাবীরে সবে কাদার আলামত হলো যেদিন সবে কাদার হবে সেই দিন হয়তো মেঘ হবে, 1 ফোঁটা হোক, ঝমঝম করে হোক মেঘ হবে। মেঘ না হইতে গেলে চিলিক মারবে আকাশে, মেঘ না হইতে গেলে মেঘ ডাকবে, না হইতে গেলে রাতটা অন্য অন্য রাতের মতন আলাদা বুঝাবে, হালকা হালকা ভাব বুঝাবে। এবার রাসূল বলছেন সাহাবীরে এবার যখন সকাল বেলাতে সূর্যটা উঠবে, সূর্যটাতে তাপ হবে না, সূর্যটাতে এরকম ভাবে ভোল্টেজ হবে না যেমন অন্য অন্য দিন হয়, তখন তোমরা বুঝে নেবে আজকে সবে কাদার। এই কথাটা যখন শুনলেন আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নবীকে প্রশ্ন করে দিলেন হুজুর আমি যদি জানতে পারি আজকে সবে কাদার, আমি যদি বুঝতে পারি আজকে সবে কাদার, তাহলে ওই টাইমে কি দোয়া করব, ওই টাইমে কি চাইবো গো নবীজি? নবী বললেন বিবি রে সবে কাদার যখন তুমি পাবে, সবে কাদার যখন তুমি জানতে পারবে, তখন এই দোয়াটা তুমি পড়বে আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এটা সবে কাদারের দোয়া। পড়েন আমার সাথে আল্লাহুম্মা, পড়েন আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নী। এই দোয়াটার মানে কি? আল্লাহুম্মা এ আল্লাহ ইন্নাকা আফুন, আল্লাহ তুমি হলো maaf করনে वाला, তুমি হলো ক্ষমা করনে वाला, তুহিব্বুল আফওয়া, আল্লাহ যাকে তুমি maaf করো আল্লাহ তাকে ভালোবাসো, আল্লাহ যাকে তুমি maaf করো ক্ষমা করো তাকে তুমি ভালোবাসো, ফাফু আন্নী, আল্লাহ আমি তোমার গুনাহগার পাপী খাতাকার বান্দা, আল্লাহ তুমি আমাকে maaf করে দাও। এই দোয়াগুলা মাঝে মাঝে পড়বে। এবার বলবেন হাজী মাওলানা সবে কাদার জাগবো কেন করে? এখনকার সবে কাদার জাগছে, আমরা যে জাগছি শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন তেলাওয়াত করা, শুধু কোরআন পড়া। জি না, কোরআন তো পড়বেন, পড়তে হবে, কিন্তু নিয়ম যেভাবে জাগার সেভাবে আমাকে আপনাকে জাগতে হবে। শিখালেন, আজকে শিখাচ্ছি। এই যে কালকে থেকে না জাগতে হবে, দিন যাওয়ার পরে। সবে কাদারের রাত হলো 5টা, একটা 20 রোজার পর 21 রোজার রাতে, 22 যাওয়ার পর 23 রোজার রাতে, 24 যাওয়ার পর 25 রোজার রাতে, 26 যাওয়ার পর 27 রোজার রাতে, 28 যাওয়ার পর 29 রোজার রাতে, 5 দিনের মধ্যে 1 রাত সবে কাদার আছে ভাই আমার। তাহলে এই 5টা রাত জাগবেন কেমন করে? সবাই কি বলছি জাগবেন ভাই, কে জানি কখন আল্লাহ কার কোন আমলটাকে কবুল করবেন সেটা আল্লাহ জানেন। যেদিন আপনি সবে কাদার জাগবেন সেদিন এশারের নামাজ পড়বেন আর 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে আসবেন। আপনি জরুরি নয় যে আপনাকে মসজিদে জাগতে হবে সবে কাদার, বার তো আপনি জাগতে পারেন, ছাদের পরে জাগতে পারেন, নিজের বাড়িতে আপনি জাগতে পারেন, যেখানে আপনার সুবিধা হবে আপনি জাগতে পারেন। এবার কি করবেন? এশারের নামাজ পড়বেন, 2 রাকাত সুন্নাত পড়ে বাড়ি চলে এলেন। আসার পর যদি আপনার ইচ্ছা হয় যে 1 ঘন্টা আরাম করবো, গোটা রাত জাগতে তো হবে, তা আপনি আরামও করতে পারেন। আর যদি বলেন না আমি আরাম করব না, তাহলে আপনার ব্যাপার। এবার আপনি কি করবেন? কোরআন মাজিদ পড়িতে লাগেন। বলবেন হাজী মাওলানা আমি যে কোরআন পড়িতে জানি না, আচ্ছা না এরকম মানুষ জানি না, আপনি শুনেন, যারা পয়সা পড়ছে ওরকে শুনেন। এবার বলবেন হাজী মাওলানা আমার বাড়িতে কেউ জানে না কোরআন, কাকে শুনবো? কেউ যদি না জানে তা আপনি উজু টুজু করে নেন, আর উজু টুজু করে নামাজ চালু করে দেন আপনি। এবার নামাজ, তারাবির নামাজ কয় রাকাত? জোরে বলেন। আর তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ 8 রাকাত। অন্য মাসে যেটা তাহাজ্জুদ, রোজার মাসে ওইটা নামাজের নামই হলো তারাবি। নামাজে যেটাই রমজান মাসে যেটা তারাবির নামাজ, অন্য মাসে ওর নাম হলো তাহাজ্জুদের নামাজ। এবার আপনি নামাজ পড়তে শুরু করেন। কেমন করে নামাজ পড়বেন? দেখলেন রাত 10টা 11টা হয়ে গেল, এবার নামাজ পড়তে লাগলেন। 1 রাকাত পড়তে কমসে কম 8 ঘন্টা লাগাচ্ছে আপনার, 8 ঘন্টা তেলাওয়াত করেন। বললেন মাওলানা শুধু সূরা ফাতিহা আর কুল আল্লাহু ছাড়া কিচ্ছু জানি না, 8 ঘন্টা কেমন করে পড়বো? এখানে প্রশ্নটা জাগে না?
সুবহানাল্লাহ। আপনি আলহামদু সূরা পড়েন আর একটাই সূরা জানছেন মনে করেন, বা দুটাই তিনটা পাঁচটাই জানছেন, ও কোটা কি আপনি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়েন রেখাতে। একবার কুল আল্লাহ পড়া হয়ে গেল তো হাত পায়ে আন্দা আছে, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন, আবার পড়েন। পড়তে পড়তে যখন দেখবেন যে আপ খাসতে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে, তখন আপনি রুকুতে যান। রুকু দোয়া পড়েন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, যত পারবেন পড়িতে থাকেন রুকুর দোয়াটাকে। এবার দেখবেন যে আমি কলন্ত হয়ে গেছি, তখন আবার সামি আল্লাহু লিমান বলে আপনি দাঁড়ান, দিয়ে প্রথম সাজদাতে আপনি পড়ে যান। সাজদাতে আপনি পড়ে গেলেন, সাজদার দোয়া পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, পড়িতে আছেন, দেখবেন আমি কলন্ত হয়ে গেছি, খাস্তানা হয়ে গেছে, তখন আপনি সাজদা থেকে উঠেন আর দিয়ে পড়িতে লাগেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, যত পারবেন পড়েন। এর মানে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও, এটা দুয়ার মানে রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, যত পারবেন পড়েন। এবার পড়তে পড়তে দেখলেন আমি এখন কালন্ত হয়ে গেছি, আবার সিজদাতে পড়ে যান আপনি, আবার সিজদার দোয়া লম্বা করে পড়িতে থাকেন, পড়িতে থাকেন, পড়িতে থাকেন। এইবারে পড়তে পড়তে দেখলেন আমি কালন্ত হয়ে গেছি, তখন দ্বিতীয় রাকাতের জন্য আপনি উঠেন। এরকম করে যদি 8 ঘন্টা পড়েন তো 2 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগবে? জোরে বলেন। 1 ঘন্টা লাগবে। এবার 2 রাকাত পড়ে আপনি একটু আরাম করেন। কেমন আরাম? পারেন তো কোরআন পড়িতে লাগেন না, তো এই সূরাগুলো মনে মনে আপনি পড়িতে লাগেন। এবার আপনি 8 ঘন্টা এদিক ওদিক করলেন, আবার পড়িতে লাগলেন নমাজ। উজু আছে তো ঠিক আছে, না আছে উজু করে আবার নামাজ পড়িতে লাগলেন এরকম ভাবে লম্বা লম্বা করে, আবার 1 ঘন্টা আপনার কেটে গেল। এবার আপনি এদিক ওদিক করলেন, আবার নামাজ পড়লেন এরকম করে করে। এবারে করতে 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 দেখবেন যে আমার নামাজ এখন শেষ হইতে আসছে বা শেষ হয়ে গেল, বেতুর টেতুর পড়লেন। এবার দেখবেন যে আমি এখন 3:30টার সময়তে সাহারি খাবো। এইবারে আপনি 8 ঘন্টা সময়টাকে হাতে রাখেন, যেমন এই ঘড়িতে 3টা বাজলো, আল্লাহুস সামাদ। আপনার বাড়িতে যদি ওরকম কোনো রুম বানা থাকে, ওই রুমে চলে যান একান্তিত ভাবে, যেখানে আপনার বিবি আপনাকে যাবে না, ডিস্টার্ব করবে না, আপনার ছেলেরা ডিস্টার্ব করবে না, যেখানে আপনার কানে কোনো আওয়াজ যাবে না, বা মসজিদের কোনো কোণাতে লেগে যান আর দোয়া করতে শুরু করেন। প্রথমে আল্লাহর তারিফ মানে সূরা ফাতিহা পড়বেন, নবীর পরে দুরূদ পড়বেন, আর তারপরে যে আপনি দোয়া করতে লাগলেন, দোয়া কবুল হবে না। আল্লাহ তুমি আজ দোয়া কবুল করো, আল্লাহ তোমাকে আজ মাফ দিতেই হবে, আল্লাহ তুমি মাফ না দিবে তো কে দিবে? আল্লাহ আমরা যে পাপী গুনাহগার বান্দা, আল্লাহ কার কাছে আমরা মাফ চাইবো? আল্লাহ তুমি মাফ চাও। রাসূল বলেছেন উম্মত রে, আল্লাহর ডরে, আল্লাহর ভয়ে কানতে কানতে তোমার চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি গলা ঝরে যায়, আল্লাহর ডরে, জাহান্নামের ডরে তোমার কানতে কানতে চোখ দিয়ে যদি 1 ফোঁটা পানি বের হয়ে যায়, আরে আমার উম্মতের দল, তোমার এই চোখের পানিতে তোমার জন্য আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। এর নাম হলো কি সাবে কাদার। এরকম ভাবে সাবে কাদার জাগতে হবে। হায়রে আল্লাহ, আফসোসের কথা, আজকে আমরা মুসলমান যে জিনিসটা এত ফজিলত, আমরা সেই ফজিলত থেকে দূরে আছি। আর একটু আগে চলেন ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পাক পবিত্র রমজান মাস যখন শুরু হয়ে যায়, যেমনই রমজান মাসের চাঁদ উঠে গেল, আল্লাহ রাব্বুল আলামিন 2টা ফেরেশতাকে জমিনের ভিতরে পাঠিয়ে দেন। 2টা এলান করনেওয়ালা জমিনের ভিতরে আসি, আর ওই ফেরেশতা 2টা আসাবার এলান করেন। একজন ফেরেশতা এলান করেন, ওরে মিড়কাহা গ্রামের নওজওয়ান, যুবক, বুড়া, বুজুর্গ, বাপজিরা, মায়েরা, খালারা, তোমরা শুনে নাও। ফেরেশতা একজন এলান করলেন, ও গুনাহ করনেওয়ালা, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, আর গুনাহ করিও না। তুমি 11 মাস মদ পান করিলে, এই রমজান মাস চালু হয়েছে আর মদ পান করিও না। 11 মাস তুমি তাস খেলেছ, রমজান চালু হয়ে গেছে আর তুমি তাস খেলিও না। এই গুনাহ করনেওয়ালা, পাপ করনেওয়ালা, 11 মাস তুমি নামাজ ছেড়েছো, এই রমজান মাস চালু হয়েছে, খবরদার তুমি আর নামাজ ছাড়িও না। যারা পাপ করেছো, গুনাহ করেছো, রুকে যাও, রুকে যাও, রুকে যাও, তুমি আর গুনাহ করিও না। আর যারা নেকিতে লেগে থাকে, নেকি করে, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা ফেরেশতা ডাকতে বললেন, ও নেকি করনেওয়ালা, তোমরা আরেকটু আগিয়ে যাও, আরেকটু আগিয়ে যাও, আরেকটু তোমরা আগিয়ে যাও। তোমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়েছিলে 11 মাসে, রোজার মাসে নফল গলা বেশি বেশি চালিয়ে দাও। অন্য মাসে তোমরা যে নেকি গলা করেছিলে, রোজার মাসে নেকিটাকে আরেকটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি 2 টাকা দান করেছিলে, রোজার মাসে দানটার তুমি পাওয়াটা একটু বাড়িয়ে দাও। অন্য মাসে তুমি তাহাজ্জুদ পড়িতে পারো নাই, রোজার মাসে তুমি তাহাজ্জুদের নামাজটা বেশি পড়ো, একটুখানি তুমি এগিয়ে যাও।
শুধু তা নয়, এই রমজান মাস যখন চালু হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারি আমার যত জাহান্নামের গেট আছে, যত জাহান্নামের দুয়ার আছে, সমস্ত দুয়ারকে তোমরা বন্ধ করে দাও রে। সমস্ত দুয়ার বন্ধ হয়ে যায়। এবার আল্লাহ ফেরেশতাকে বলেন, জান্নাতের দুয়ার খুলে দাও, জান্নাতের গেট খুলে দাও। এই রমজান মাসে সমস্ত জান্নাতের দুয়ারকে খুলে দেওয়া হয়। এইবারে আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারি আমার বান্দা বান্দিরাকে যেন কোনো শয়তান, কোনো খবিশ শয়তান জিন যেন বহাকাইতে না পারে, রাস্তা থেকে যেন ভটকাইতে না পারে, এই জন্য তাকে মোটা মোটা জিঞ্জির দিয়ে তারাকে বেঁধে দাও। যাও সমস্ত শয়তানকে বেঁধে দাও। এবার বলবেন